কথায় আছে শিবের বয়স যত কাশীর বয়স তত। কারণ কি, কাশী ওয়ার্ল্ডের সবথেকে পুরনো নগরীর মধ্যে একটি এবং সবথেকে পুরনো নগরী তুমি বলতে পারো। এর ইতিহাস বহু পুরানো এবং বাঙালির কাছে দীঘা, পুরী, দার্জিলিংয়ের পরে যদি আরও দুটো কোনো পবিত্র তীর্থস্থান হয়ে থাকে সেটা হলো হরিদ্বার এবং কাশী বা বেনারস। তো সেই বেনারসের নগরীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু। সম্পূর্ণ বেনারস ঘুরে দেখাবো কোথায় থাকবেন, কি করে ঘুরবেন, কি দেখবেন, কোন কোন মন্দিরে যাবেন এবং কত দিনের ট্যুর প্ল্যান হচ্ছে এবং 3,500 থেকে 4,000 টাকার মধ্যে সম্পূর্ণ বেনারস সিটিকে এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি। এবং এই পর্বের অনেকগুলো সিরিজ আসতে চলেছে, তো সবকটা সিরিজেরই আমি আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দেবো, তো সেই সিরিজগুলো অবশ্যই দেখতে ভুলবেন না। তো চলুন এবারে বেনারস যাত্রা শুরু করা যাক। কাশী বা বেনারসের প্রতিটা পদে, প্রতিটা গলিতে চমৎকৃত পৌরাণিক ছাপ। এর গঙ্গার ঘাটে এলেই মনে হবে বহু বছরের পুরনো দিনে ফিরে গেছি। মণিকর্ণিকা ঘাটে নিরন্তন জ্বলন্ত চিতা মনে করিয়ে দেবে জীবনের সামান্যতা। প্রভাতী ও সন্ধ্যা আরতি জানান দেবে আপনি এখন ভারতের আধ্যাত্মিক রাজধানীতে পবিত্রতায় বিলীন হতে এসেছেন। কাশী বিশ্বনাথ মন্দির আপনাকে শেখাবে সহনশীলতা, নন্দী আপনাকে উপলব্ধি করাবে তার ধৈর্যশীলতা। তাই বেনারসের প্রতিটা রাস্তা, প্রতিটা ঘাট, প্রতিটা গলি আপনাকে নিয়ে যাবে এক পৌরাণিক সাম্রাজ্যে। প্রতিটা মানুষের জীবনে একবার অন্তত এই আধ্যাত্মিক নগরীতে জীবনের 2 দিন সময় অতিবাহিত করা উচিত। কথা দিচ্ছি, জীবনের সমস্ত দুঃখ ক্লেশ ভুলে এক নতুনভাবে নিজেকে খুঁজে পাবেন। আজ আমরা বেনারসে কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে দেখব, পুজো দেওয়ার পদ্ধতি সম্পর্কে বলবো, ঘুরে দেখব এর বেশ কিছু ঘাট, মন্দিরের নতুন করিডর এবং জানাবো এর ইতিহাস। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করুন বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে, কারণ আমি কৌশিক সম্পূর্ণ বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আজ আমাদের বেনারসের দ্বিতীয় দিন। তো গুড মর্নিং সকলকে। গধুলিয়া চকের এই যে মোড়টা, সেই মোড়টা থেকে এখন বাজে সকাল 4:45। আমরা যাচ্ছি আরসি ঘাটে, ASSI ঘাট মানে আরসি ঘাট। তো ওখানে সকালবেলা গঙ্গা আরতি হয়, সেটা দেখার জন্য এখান থেকে নেব অটো। এখান থেকে 3 কিলোমিটার আরসি ঘাট। তো আমরা বেরিয়ে পড়েছি। এই সামনে যে আমি তোমাদেরকে লাস্টে দেখিয়েছি যে চার্চটা আছে, তার সামনে থেকে অটোটা নেব এবং অটো নিয়ে চলে যাব আরসি ঘাট। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো এবং গঙ্গা আরতিটা তোমাদেরকে দেখাচ্ছি। সকাল সকাল উঠতে হবে ভাই, মানে বেনারসের মজাই সকালবেলা। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কলকাতা থেকে বেনারস আসা, হোটেল বুকিং, ফুল ট্যুর প্ল্যান, খরচ খরচা ইত্যাদি। তো সেই ভিডিওটি দেখে নিতে ভুলবেন না। আই বাটনে ও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। ভোরের বেনারস, এটা গধুলিয়া চক, একদম পুরো ফাঁকা এই টাইমটায়। ভোরবেলায় ভাই মজা, দিনের বেলা পুরো মানে লোকে পরিপূর্ণ হয়ে যাবে, ভোরবেলায় মজা। অটোওয়ালা সুপার স্পিডে 5 মিনিটের মধ্যে নিয়ে চলে আসলো। আর এখানে এখন শুরু হয়নি, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এই জায়গাটায় সৎসঙ্গ টাইপের হয় আর আরতি হয় এই জায়গাটায়, একদম রেডি করা আছে। আমরা আগের দিন সন্ধ্যাবেলায় দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য লেটে পৌঁছেছিলাম, কিন্তু আজ নয়। তাই আরসি ঘাটে এই প্রভাতী আরতির প্রস্তুতি পর্বের আগে এসে হাজির আমরা অধীর আগ্রহে এই প্রস্তুতি পর্ব দেখতে থাকলাম। যতক্ষণে আরসি ঘাটে এই গঙ্গা আরতির প্রিপারেশন চলবে, তার আগে এখানকার একটু মাইথোলজিক্যাল হিস্ট্রি সম্পর্কে বলে নিই। এখানকার আরসি ঘাটের বর্ণনা কিন্তু বিভিন্ন পুরাণে আমাদের বর্ণনা করা আছে। তার মধ্যে একটা জিনিস বর্ণনা করা আছে যে দেবী দুর্গা যখন শুম্ভ নিশুম্ভর বধ করে, তখন তার তরোয়াল বা তার অস্ত্রটা কিন্তু এখানে পতিত হয় এবং তারপরেই এখানে এই আরসি ঘাটের উৎপত্তি হয়, যেখানে গঙ্গা নদী এবং আরসি নদী মিলিত হয়েছে। এটা একটা মাইথোলজিক্যাল ফ্যাক্ট আছে এখানকার সম্পর্কে। এবং আরেকটা আছে, সেটা হলো রুদ্র, যেটা শিবেরই রূপ, একটা রূপ। তো তিনি এখানে 80টা অসুরের বধ করেছিলেন এবং বধ করার পরে তিনি রিপেন্টেন্স করেন যে তিনি এটা ভুল কাজ করেছেন। তো তারপরে থেকে তিনি বারাণসীকে ডিক্লেয়ার করেন যে পিসফুল সিটি এবং তিনিও সমস্ত হত্যা ত্যাগ করেন, সেই রুদ্র রূপ, সেই হত্যা ত্যাগ করেন এবং
এই ঘাটের নাম পড়ে যায় 80 থেকে 80 ঘাট, মানে হিন্দিতে 80 বলে। তো 80টা ডেমন বা 80টা অসুরকে এখানে রুদ্র বধ করেছিলেন বলে এই ঘাটের নাম পড়ে যায় 80 ঘাট। এখানে গঙ্গা নদী এবং 80 নদী কিন্তু মিলিত হয়েছে। আর বলা হয় যে এখানে স্নান করলে তোমার যত পবিত্র নদী আছে সব কটা নদীতে স্নান করা হয়ে যায়, মানে এখানে যদি স্নান করা হয়। আর এখানে স্নানের কিছু কিছু টাইম আছে, যেটা হলো মকর সংক্রান্তি বলো, তারপরে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, তারপরে একাদশী, এই সব টাইমে এখানে কিন্তু স্নান করা হয়। এবং স্নান করে এই যে সামনে দেখতে পাচ্ছ পিপল গাছের তলায় যে শিবলিঙ্গ আছে, এই শিবলিঙ্গ যদি তুমি জল ঢালো তাহলে কিন্তু পুণ্য লাভ হয়। তো সম্পূর্ণটা বর্ণনা করে দিলাম, মোটামুটি যতটুকু জানতাম ততটুকু বর্ণনা করে দিলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা যখনই আসবে, যে কোনো জায়গাতে ঘুরবে না কেন, সেখানকার হিস্ট্রি এবং বিশেষ করে হিন্দু শাস্ত্রের জন্য মাইথোলজিক্যাল হিস্ট্রিটা অবশ্যই জানা দরকার, তাহলে সেখানকার গুরুত্বটা অনেক বেশি হয়ে যায়। এই 80 ঘাটটা কিন্তু সাউথার্ন মোস্ট ঘাট, মানে এর এই সাইডে আর কোনো ঘাট নেই বারাণসীতে, এটা লাস্ট ঘাট বারাণসীর। এবং এখান থেকে সমস্ত ঘাট শুরু হবে। আর এখান থেকে তুমি বোট রাইড করে সব কটা ঘাট দেখতে পারো। এবং যে বোটে করে চলবে সেই বোটের ড্রাইভারকে বলবে বা চালককে বলবে যেন তিনি বর্ণনা করে দেয়, এবং তিনি গাইড, তিনি সব কিছু কিন্তু বর্ণনা করে দেবে যে কোন ঘাটে কি হয়েছিল। প্রতিটা ঘাটে, এখানে টোটাল 88টা ঘাট আছে এবং প্রতিটা ঘাটের কিন্তু আলাদা আলাদা নাম আছে। কিছু বাঙালিদের নামেও কিন্তু ঘাট আছে। হ্যাঁ, তো সেগুলো আমরা দেখবো এক এক করে। তো আগে আরতিটা দেখে নিই। পুরোহিতরা লাল ও গেরুয়া বসনে এসে উপস্থিত হলেন এবং এই 7 বেদিতে একসাথে শুরু হলো প্রভাতী আরতি, যা পুরো বেনারসকে জানান দিল দিনের শুভারম্ভের। প্রভাতী আরতি দেখে মনকে শুদ্ধ করে গঙ্গায় প্রদীপ পূজন করলাম। শীতের সকাল, সূর্য তখন সবে দর্শন দিয়েছে। ঠিক করলাম নৌকায় বেনারসের সবকটি ঘাটকে গঙ্গাবক্ষে পরিদর্শন করব। এখানে পরপর বোট সাজানো দেখতে পাবে। এখান থেকে তোমরা বোটে করে, শেয়ারিংয়ে বলো বা রিজার্ভে বলো, বোটে করে তুমি ঘুরে আসতে পারবে সম্পূর্ণ গঙ্গা। সকালবেলাটাই ঘুরে নেওয়াটা দরকার। এই শীতের সকালে নৌকা বিহারের এক আলাদা আমেজ মনকে সাজিয়ে তোলে। সঙ্গে এই পরিযায়ী পাখিদের ঝাঁক খাবার নিয়ে গেলে আপনাকে ছেঁকে ধরবে দুধার দিয়ে। নিজ বাহু বর্ধন করে সম্পূর্ণ বেনারসকে নিজের মনে আত্মীকরণ করে নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর হয় না। বেনারসে বোট রাইড একটা অনন্য অনুভূতি এনে দেয় মনের মধ্যে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বোট রাইডে। এটা আমরা নিয়েছিলাম 80 ঘাট থেকে এবং যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে। এখানে টোটাল 84টা ঘাট আছে, আর প্লাস আরও এক্সট্রা 4টে ঘাট আছে। টোটাল 88টা ঘাট আছে।
আমরা মণিকর্ণিকা অবধি যাব, আবার এখান থেকে ব্যাক করব। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে মোটর চালিত বোট, 700 টাকা নিয়েছে। বার্গেন করে করে 3500 টাকা থেকে শুরু হয়েছিল বার্গেনিং, তারপরে 700 টাকাতে আমরা যাচ্ছি, আবার ফেরত যাব। 1 ঘন্টা জার্নি হবে সকালবেলা। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে বর্তমানে 84টি ঘাট আছে, যার প্রতিটা ঘাট প্রতিটা গলির সাথে যুক্ত, যার প্রত্যেকটির রয়েছে নিজ নিজ ইতিহাস, যার কাহিনী স্বয়ং গিয়ে উপলব্ধি করুন এই নৌকার মাঝির সাথে। যেহেতু আমরা আস্সিঘাট থেকে আসছিলাম, তাই আমরা স্পিড বোটে এসেছিলাম। আপনারা যদি দশাশ্বমেধ ঘাটে বা তার আশেপাশে নৌকা বিহারে যান, তাহলে হাতে টানা বোটে ঘুরুন। একটু সময় নিন, ঘণ্টাখানেক বিলিয়ে দিন এই ঘাটের সন্নিগ্ধ টানে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো মণিকর্ণিকা ঘাট, এবং এই সাইডে হচ্ছে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য নতুন করিডর। এই যে করিডরটা তৈরি হয়েছে, আমরা আসবো অন্য সময়, কিন্তু এখন বোট রাইডের সম্পূর্ণটা দেখে নিচ্ছি। আমরা মণিকর্ণিকা ঘাট পর্যন্ত গিয়ে আবার ব্যাক করলাম আস্সিঘাটের দিকে। ফেরার পথে গঙ্গার অপর পাড়ে গিয়ে দেখলাম বেনারসের টেন্ট সিটি, যেটি কেবলমাত্র শীতকালেই দেখতে পাওয়া যায়। আমরা 1 ঘন্টার মধ্যে আস্সিঘাটে ফিরলাম। ঠিক করলাম গঙ্গায় ডুবকি এখানেই লাগাবো, কারণ যেতে হবে আজ শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে। তাই আস্সিঘাটের পাশের ঘাটে আমি চলে এলাম। পবিত্র গঙ্গায় ডুব দিয়ে নিজেকে শুদ্ধ করে গোধুলিয়াতে ফিরলাম। গোধুলিয়া চক থেকে মাত্র 600 মিটার দূরে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর দ্বার। আমরা সেদিকে এগোচ্ছি হেঁটে। কাশী বিশ্বনাথ মন্দিরে আপনি দুভাবে দর্শন করতে পারেন। এক মন্দিরের ট্রাস্ট থেকে 300 টাকার ভিআইপি লাইনে, আর একটা জেনারেল লাইনে। আমাদের রুদ্রাভিষেক করার ইচ্ছা ছিল, তাই ভিআইপি লাইনে টিকিট কাটলাম। 450 টাকায় একটি ফ্যামিলি, একজন পুরোহিত থাকবেন সঙ্গে। তো এটা হলো দর্শন বুকিং সেন্টার। এখানে মিনিমাম 300 টাকা দিয়ে তুমি দর্শনের জন্য বুক করতে পারবে। বিষয়টা হলো, আমি ভেতরে গেছিলাম এবং শুনলাম তোমার শুধু যদি দর্শন করতে চাও তাহলে পার হেড 300 টাকা করে লাগবে, আর রুদ্রাভিষেক যদি করতে চাও তাহলে স্বামী, স্ত্রী এবং একজন বাচ্চা অ্যালাউ হবে একটা রুদ্রাভিষেকের জন্য 450 টাকা। সঙ্গে পণ্ডিতজি থাকবে এবং প্রসাদ, তারপরে ফুল টুল সব কিছু থাকবে। শুধু দুধ আলাদা নিতে হবে, 50 টাকা লিটার যদি দুধ দিতে হয়, মানে দুধ তো লাগবে। আর এখানে লকার আছে, লকারে তুমি তোমার ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে যেতে পারবে। আর যদি 300 টাকার নাও, মানে এই যে 300 টাকার যেটা দর্শন, এটাতেও তুমি লকার পাবে। এখানে তুমি লকারে রেখে যেতে পারবে, কিন্তু সম্ভবত পণ্ডিতজির সঙ্গে যাবে না। তো এই বিষয়টা তোমরা দেখে নিও, কথা বলে নিও। আমরা রুদ্রাভিষেক করছি একজন, আর মানে কি যদি সিঙ্গেল পার্সন আসে তাহলেও 450 টাকা। আমি তো 450 টাকা পেমেন্ট করলাম। পেমেন্ট করে এখন যাবো ওইদিকে। যারা জেনারেল লাইনে যাবেন তাদের জন্য বাইরে রয়েছে লকারের ব্যবস্থা। নিজের মোবাইল ও ব্যাগপত্র সেই লকারে রাখতে পারেন। সেক্ষেত্রে পয়সা তারা কিছুই নেবেন না, কিন্তু আপনার পুজো দেওয়ার জন্য মিনিমাম 50 টাকা সরঞ্জাম নিতে হবে। আমরা ভেতরে গেলাম, রুদ্রাভিষেক করে দর্শন করে নিলাম 1 ঘন্টার মধ্যে। আরও 30 মিনিট অপেক্ষা করলাম একজন স্পেশাল ব্যক্তির জন্য। তারপর সেখান থেকে বেরিয়ে মন্দিরের পাশে মাতা অন্নপূর্ণা দেবীর দর্শন করলাম এবং ফ্রি টোকেনের প্রসাদ গ্রহণ করলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। 4 নম্বর গেটে 2টো গেট আছে। এই সাইডটা হচ্ছে ভিআইপি লাইনে এন্ট্রি, আর 4 নম্বর গেটের ডান হাত দিয়ে একটা এন্ট্রি পয়েন্ট আছে, সেটা হলো জেনারেল লাইন। আর 4 নম্বর গেটের বাঁ হাত দিয়ে একটা এন্ট্রি পয়েন্ট আছে, সেটা হলো যেটা তুমি টিকিট কেটে আসছো ওই ওখান থেকে, সেটার লাইন। তো এই লাইনটা ছোট। মন্দিরের টোটাল 4টে গেট, 1 2 3 4। 3 নম্বর গেটটা ভেতরেই, সেটার কোনো কাজ নেই। তোমরা মন্দিরের 4 নম্বর গেট, 2 নম্বর গেট এবং 1 নম্বর গেট দিয়ে ঢুকতে পারবে। 1 নম্বর গেটটা হলো যে নতুন করিডরটা হয়েছে, সেটা মণিকর্ণিকা গেটের দিক থেকে তোমাকে আসতে হবে। যদি তুমি মানে নৌকা বহর করে মণিকর্ণিকা গেটে নামো এবং সেখান থেকেই তোমরা কিন্তু ওই 1 নম্বর গেট দিয়ে ঢুকতে পারবে। তাছাড়া সবথেকে বেশি ভিড় এই 4 নম্বর গেটে। দেখতে পাচ্ছ এই যে 4 নম্বর গেট, এই যে আমার পেছনে 4 নম্বর গেটে সবথেকে বেশি ভিড়। 2 নম্বর গেটে যেতে গেলে ভেতরের রাস্তা আছে পেছন দিক দিয়ে। 2 নম্বর গেটটাও অনেকটা ফাঁকা আছে, 2 নম্বর গেটেও অতটা ভিড় নেই। তবে 4 নম্বর গেট সবথেকে বেশি ভিড়। আর 1 নম্বর গেটে আমরা এখনো যাইনি, গিয়ে দেখছি। 4 নম্বর গেট দিয়ে শ্রী বিশ্বনাথ মন্দির দর্শন করার পর আমরা ঠিক করলাম বেনারসের এই গলির মধ্যে দিয়ে আমরা যাব বেনারসে বিভিন্ন ঘাট দেখার জন্য। প্রথমে শুরু করব মণিকর্ণিকা ঘাট দিয়ে। গলির মধ্যে দিয়ে যেতে যেতে সবার প্রথমে চোখে পড়ল ব্লু লস্যি সেন্টার।
বেনারস কিন্তু শুধু আধ্যাত্মিকতার জন্যই নয়, এর খাওয়া দাওয়ার জন্য বিখ্যাত। আর এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনন্য এক নাম ব্লু লস্যি। ব্যাস আর কি, দোকানে দাঁড়িয়ে গেলাম এবং অর্ডার করলাম 3 গ্লাস লস্যি। তো 3 রকমের লস্যি অর্ডার করলাম। একটা হচ্ছে কোকোনাট যে চকলেট লস্যি আছে সেটা, আর একটা হচ্ছে ড্রাই ফ্রুট যেটা সবথেকে দামি 120 টাকা, সেটা অর্ডার করেছি। আর একটা হচ্ছে অরেঞ্জ অর্ডার করেছি, যেহেতু এটা অরেঞ্জের টাইম তার জন্য অরেঞ্জ অর্ডার করেছি। খাবো, সব কটাই টেস্ট করব, দেখবো কেমন লাগে, তারপরে তোমাদেরকে রিভিউ দেবো, ঠিক আছে। আমার হাতে আছে ড্রাই ফ্রুট লস্যি, এটা 120 টাকা দাম। যত রকমের ড্রাই ফ্রুটস হয় সব এটার মধ্যে মিক্স করেছে এবং লস্যি একদম ঠান্ডা, জাস্ট এটাকে মিক্স করে খেতে হবে। আমাদের দিকে যে 20 টাকার লস্যি পাওয়া যায় সেটা থিকনেস এতটা না, এখানে এত পরিমাণ দই দিয়েছে যে প্রচুর থিকনেস এটা। হ্যাঁ, হেভি লাগছে ভাই। আমি 3 রকমের লস্যি অর্ডার করলাম, তার মধ্যে এটা আমার বেস্ট লাগলো। এই ড্রাই ফ্রুট লস্যিটা তোমরা অবশ্যই ট্রাই করো, আমি এখানে একটা ছবি লাগাবো আমার। তোমরা ড্রাই ফ্রুট লস্যিটা অবশ্যই 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 ট্রাই করো। চকোলেট কোকোনাট কেমন? অনেকটা কোকোনাট, অনেকটা চকলেট, মানে চকলেটের মতো মনে হচ্ছে, অনেকটা ক্যাডবেরির মতো। তো ভালো, এটাও খারাপ না। ড্রাই ফ্রুটটা অলমোস্ট শেষ করছি। এটার মধ্যে কি কি আছে বলে দিচ্ছি। এর মধ্যে কেশর দিয়েছে, তারপর কাজু বাদাম দিয়েছে, অ্যালমন্ড দিয়েছে, নর্মাল বাদাম দিয়েছে, মানে যত ধরনের ড্রাই ফ্রুট হয় সব এটার মধ্যে মিক্স করেছে, মিক্স করে দিয়েছে। লস্যি খেয়ে গলির মধ্যে আমরা হারিয়ে গেলাম এবং পৌঁছে গেলাম সিন্ধিয়া ঘাটে। মানা হয় এখানে জন্মেছিলেন অগ্নিদেব। এখানে দেখতে পাওয়া যায় 150 বছরের পুরনো অর্ধ জলমগ্ন শিব মন্দির, যার অর্ধেক নিমজ্জিত ভূমিগর্ভে। এখান থেকে আবার ব্যাক করে মানুষের মুখে শুনতে শুনতে এগিয়ে গেলাম বারাণসী সবথেকে পবিত্র ঘাট মণিকর্ণিকা ঘাটে। এখান থেকেই নাকি পাওয়া যায় মোক্ষ, অনন্ত মুক্তি। এই ঘাটে চিতার আগুন কখনোই নেভে না, একের পর এক সব দেহ এখানে দাহ হচ্ছে, একটাই আশা, মুক্তি। এই ঘাট থেকে আমরা এগোলাম তার পাশ দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোরের দিকে। তো বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা হয়ে গেছে। এখন আমি বসে আছি করিডোর নাম্বার 1-এ বা ঘাট নাম্বার 1-এ, যেখানে নতুন করিডোর হয়েছে সেখানে। জাস্ট এখানে অপূর্ব অন্যরকম অনুভূতি হচ্ছে। এখানে তোমরা আসতে পারবে মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে, যেখানে শব দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি। আমি কাশী যে ট্রাস্ট আছে সেখান থেকে টিকিট করেছিলাম 450 টাকা করে রুদ্রাভিষেক করার জন্য। সেখানে একটা পর্চি দেয়, সেখানে টিকিট নাম্বার থাকে এবং পার পর্চিতে পার টিকিটে একজন করে পুরোহিত থাকে। তো সেই পুরোহিতের সাথে হাঁটতে হাঁটতে ভেতরে গেলাম, জুতো পায়ে দিয়ে গেলাম এবং ভেতরে গিয়ে জুতো রাখার জায়গা আছে সেখানে রেখে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করলেই পুরোহিত বলল দুধ দান করার জন্য, মানে রুদ্রাভিষেক করার জন্য দুধ লাগে 50 টাকা লিটার। তো সেখানে দুধ অর্পণ করতে হবে। এবার কতটা দুধ নেবে সেটা তোমার বিষয়। আমাদের ক্ষেত্রে টোটালি একবারে 5 লিটার দুধ আমি কিন্তু পারচেস করলাম ওখানে রুদ্রাভিষেক করার জন্য। তো প্রথমেই গিয়ে দুধটা দিয়ে প্রথমে রুদ্রাভিষেক করতে হলো। অভিষেক করার পরে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে আমরা মন্দির দর্শন করলাম এবং মন্দিরের যে মেন
এবং মন্দিরের যে মেন শিবলিঙ্গ সেটা দর্শন করলাম। দর্শন করে বাইরে বেরিয়ে আসব এবং এখানে কালকে থেকেই আমি তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে, কালকে থেকেই কিন্তু এখানে প্রচণ্ড সিকিউরিটি গার্ডের পরিমাণ বেশি বা পুলিশের পরিমাণ বেশি, কারণ এখানে যোগীজি আসছিলেন। তো আমরা ওয়েট করে গেলাম যোগীদিকে দেখার জন্য। আমাদের দিদিকে আমরা দেখেছি, মানে আমি দেখেছি, আর যোগীজির দেখা বাকি ছিল, তো তার জন্য এখানে ওয়েট করে গেলাম। তো দেখলাম যে মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পরে যোগীজির দর্শন হলো, যোগীদি আসলেন। তো সেটার জন্য সমস্ত দর্শন বন্ধ করা হলো এবং যোগীজির দর্শন করার ব্যবস্থা করে দেওয়া হলো এবং উনি দেখে 10 মিনিটের মধ্যে বেরিয়ে গেলেন, চলে গেলেন। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে ওখান থেকে বাইরে এসে মোবাইল ক্যামেরা সব কিছু নেওয়ার আগে আমরা চলে গেলাম অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দির ঠিক কাশী বিশ্বনাথ মন্দিরের ডান হাত দিয়ে যেতে হয়, 4 নম্বর গেটে ডান হাত দিয়ে যেতে হয়, সেখানে অন্নপূর্ণা মন্দিরে গেলাম। অন্নপূর্ণা দেবীর আমরা দর্শন করে নিলাম এবং দর্শন করার পরে সেখান থেকে আমরা প্রসাদের জন্য আলাদা করে টিকিট নিলাম। যে ফ্রিতে ভোজনটা হয় সেটা সকাল 7:30 থেকে 10:30 অবধি, যেটা ব্রেকফাস্ট মতো দেওয়া হয়। 11টা থেকে তোমার বিকেল 5টা অবধি লাঞ্চে দেওয়া হয়, আর সন্ধে 6:30 থেকে রাত 10:30 অবধি সন্ধেবেলা স্ন্যাক্স বলতে পারো, যে এমনিতে রিফ্রেশমেন্ট বলে লেখা রয়েছে, তো ইভিনিং রিফ্রেশমেন্ট, তো সেটা দেওয়া হয়। আর এটার জন্য সাইড দিয়ে গলি আছে, আমরা গলি দিয়ে ওপরে চলে গেলাম এবং খাবার আমাদের সামনে সার্ভ করা হলো। ওপরে বড় একটা থালাতে প্রথমে ভাত, তারপরে চিড়ের পোলাও বলতে পারো, চিড়ের পোলাও, তারপরে দই, সাম্বার, তারপর চাটনি, লাড্ডু, একটা পাঁপড়, আর আরও অনেক রকম আইটেম আমি মনে, আর 2 রকমের সবজি, আর তারপরে ছিল হচ্ছে কারি যেটাকে বলে, ডালের মতো মনে হচ্ছিল, কারি দিল। ওটা অনেকটা সাউথ ইন্ডিয়ান খাবারের টাইপের, অনেকটা টক, হ্যাঁ, আর টক দই তো ছিলই। আর যতবার খুশি ততবার তোমাকে ভাত দেবে, যত খুশি খেতে পারো। আর জলের একটা গ্লাস দিয়েছিল ছোট। মোটামুটি 10-15 মিনিট আমাদের ওখানে খাওয়া দাওয়া হয়ে গেল এবং ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ক্যামেরা এবং মোবাইল কালেক্ট করার জন্য। কালেক্ট করে আমরা গলির মধ্য দিয়ে আসতে থাকলাম। তোমরা দেখলে গলির মধ্য দিয়ে আসলাম এবং গলির মধ্য দিয়ে এসে আমরা ব্লু লস্যিতে দাঁড়ালাম, ব্লু লস্যি খেলাম। খেয়ে আমরা মণিকর্ণিকা ঘাটে চলে আসলাম। মণিকর্ণিকা ঘাটে সবসময় শব দেওয়া হচ্ছে, হ্যাঁ, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ মণিকর্ণিকা ঘাট, এই সাইডে সবসময় এখানে 24 ঘন্টা শব দেওয়া হয়। কেন হয় তোমাদেরকে জানাচ্ছি, বলে দিচ্ছি। আর এখানে এখন আমরা আছি, নতুন যে করিডরটা তৈরি হয়েছে, মোদিজি তৈরি করেছেন, সেই নতুন করিডরের সামনে আমরা ভেতরে যাব, গিয়ে দেখব। আর এখন বিশ্বনাথ মন্দিরে আর প্রবেশ করব না, আবার সন্ধেবেলায় আসবো বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করার জন্য। তো আমরা এখানে আছি, তোমাদেরকে সম্পূর্ণটা বর্ণনা করে দিলাম ভেতরে কি কি হয় বা কতটা সময় তোমাকে দেবে ভেতরে দেখার জন্য। বেশি সময় তুমি দেখতে পাবে না, জাস্ট দাঁড়াবে এবং দর্শন করবে, বেরিয়ে আসবে। এটা বিশ্বনাথ মন্দিরের মানে কি দর্শন করার বিষয়। আর তোমরা যদি শুধু দর্শনের জন্য যাও ভিআইপি লাইনের দিয়ে, ভিআইপি টিকিট করে, তাহলে তোমার 300 টাকা লাগবে। আর যদি রুদ্রাভিষেক করো তাহলে 450 টাকা দুজনার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কি করবে না করবে। তো চলো আমি এখন একটু ওপরে যাব, ওপরে গিয়ে এখানকার বাকি ইতিহাস এবং এখানকার মাহাত্ম্য সম্পর্কে তোমাদেরকে বলছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। নতুনভাবে তৈরি এই করিডর পর্যন্ত আপনাকে ক্যামেরা ও মোবাইল নিয়ে ঢুকতে দেবে, তবে ব্যাগ নিয়ে নয়। কিন্তু মন্দিরে যাওয়ার আগে আবার সব কিছু জমা করতে হবে নির্দিষ্ট কাউন্টারে। আমরা ভালোভাবে নতুন করিডর ঘুরে দেখলাম। এই জায়গাটি বেশ বড় এবং খুবই সুন্দর, নতুন তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে বড় ব্যাগ নিয়ে এসো না, বড় ব্যাগ নিয়ে আসলে তোমাকে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না। আমি ব্যাগ বাইরে রেখেছি, এই জায়গাটায় রেখেছি। যারা 1 নাম্বার গেট দিয়ে ঢুকবে তারা এখানে লকার রাখতে হবে, ফ্রি লকারের সুবিধা যদি তোমরা রাখতে চাও। আর এখানে ভিআইপি দর্শনের জন্য 300 টাকা, আর মঙ্গল আরতির জন্য 350 টাকা, আর আরতির টিকিট সেটা হলো 180 টাকা। তো সেক্ষেত্রে তুমি লকার ফ্রিতে পাবে, ঠিক আছে। তো একদম পুরো গেট, এই যে গেটের ঠিক বাঁ হাতে এটা পেয়ে যাবে। জয় বিশ্বনাথের জয়। এই পর্যন্ত তোমার ক্যামেরা, ফোন সমস্ত কিছু অ্যালাউ করবে, বড় ব্যাগ অ্যালাউ করবে না। তো তার জন্যই এখান থেকে কিন্তু আবার ডাইরেক্ট মন্দিরটা দেখা যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরের চূড়াটা দেখা যায়। তো বিষয়টা হলো যে তোমরা যদি আসো এখানে, তো সবার প্রথমে আমি বলবো যে ভোর চলে আসো মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দিয়ে তারপরে চলে আসো তোমরা 1 নাম্বার করিডরে। এই 1 নাম্বার করিডরটা ঘুরে নাও,
ঘুরে এখান থেকে চলে যাও তোমরা কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দির তোমরা দর্শন করে তারপরে তোমরা কাশীর বিভিন্ন জায়গা তোমরা দর্শন করে নাও। সঙ্গে থাকো, ভালো থাকো। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির যে কত বছরের পুরানো কেউ জানে না, কিন্তু এই মন্দিরগুলো বহু মুসলিম শাসক ধ্বংস করেছে। মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে ঔরঙ্গজেব বহুবার ধ্বংস করেছে, এবং ঔরঙ্গজেব এই মন্দির ধ্বংস করে তার পাশে কিন্তু জ্ঞানবাপী, তার পাশে নয় অ্যাকচুয়াল মন্দিরের মধ্যেই কিন্তু ওটা ধ্বংস করে জ্ঞানবাপী মসজিদ স্থাপন করেছে। তারপর বহুদিন পর বহু লোকাল মানুষদের প্রচেষ্টায় এবং এখানকার রাজার প্রচেষ্টায় সেই মন্দির গড়ে ওঠার চেষ্টা করে, এবং আজ থেকে 300 বছর আগে, প্রায় 350 বছর বলতে পারো, 350 বছর আগে রানী অহল্যাবাই হোলকার এই মন্দিরটা স্থাপন করেন। এই যে রানীর মূর্তি পেছনে আছে, আমার পেছনে আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই মন্দিরটা, বর্তমান যে মন্দিরটা আমরা দেখছি সেই মন্দিরটা স্থাপন করেন, এবং মন্দিরের চূড়া আর গর্ভগৃহ সম্পূর্ণ কিন্তু সোনার প্রলেপে ঢাকা। চূড়ার যে সোনা আছে সেটা রাজা রঞ্জিত সিং এখানে প্রায় 1000 কিলো সোনা দান করেন, এবং এই মন্দিরের চূড়া সোনা দিয়ে সম্পূর্ণটা বাঁধিয়ে দেওয়া হয়। এবং 2022 সালে ফেব্রুয়ারিতে দক্ষিণ ভারতের এক ব্যক্তি এখানে প্রায় 60 কিলো সোনা দান করে, এবং গর্ভগৃহটাকে মুড়ে দেওয়া হয় সোনাতে। নতুন করিডর দেখা হয়ে গেলে পাশের ঘাটে চলে এলাম এবং দেখে নিলাম নেপালি মন্দির বা নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি লাল কাঠের মন্দির। বেনারসের ললিতা ঘাটে আমার পেছনে দেখতে পাচ্ছ হিস্টোরিক্যাল নেপালি টেম্পল। এটা নেপালের কাঠমান্ডুর যে পশুপতিনাথ মন্দির আছে সেই পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। এখান থেকে পুরো ঘাট দেখা যায়। এটা কিন্তু যে আমাদের মণিকর্ণিকা ঘাট তার ঠিক পাশেই 1 নম্বর করিডোরের পাশে দেখতে পাচ্ছ, পুরো ঘাট খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়াও কিন্তু এখানে বহু ঘাট আছে, সাথে বহু ইতিহাসও যুক্ত আছে। হরিশ্চন্দ্র ঘাট, চেত সিং ঘাট, দ্বারভাঙা ঘাট, মান মন্দির ঘাট ইত্যাদি। এখান থেকে আমরা গলির রাস্তা ধরলাম মান মন্দির ঘাট হয়ে যন্তর মন্তর যাওয়ার জন্য, কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেললাম এবং নিজেই হারিয়ে গেলাম বেনারসের এই শিল্পকলায়। জীবনে প্রথমবার ভালো লাগা জেগে উঠল হারিয়ে যাওয়ার ফলে। বেনারসের এই গলি এবং এই গলির মধ্যে দিয়ে যাওয়ার অনন্য অনুভূতি, মানে গলির মধ্যে হারিয়েও যেতে পারো। আর আরেকটা জিনিস গলির মধ্যে সবথেকে ভালো লাগে সেটা হলো এখানকার পেন্টিংস, মানে সুন্দরভাবে পেন্টিং করা আছে চারিদিকে, মেইনলি শিবের পেন্টিং আর বাকি যোগীদের, তারপরে ভক্তদের, সাধুদের সকলের পেন্টিং। ভেবেছিলাম এখান থেকে ফিরে কালভৈরব মন্দির ও নমঘাট দেখতে যাব, কিন্তু তা আর হলো না। 4টে বেজে গেল এবং রাস্তা খুঁজলাম আমরা দশাশ্বমেধ ঘাটে যাওয়ার জন্য। তো এখন আমি আছি গোধুলিয়া চকে, এখন বাজে 4:45। আজকে আমরা যাব সন্ধ্যা আরতি দেখার জন্য, এবং যাব হচ্ছে তোমার দশাশ্বমেধ ঘাটে। সোজা যেতে হবে এখান থেকে, 2টো ঘাটের রাস্তা আছে, মানে 2টো জায়গায় যাওয়ার রাস্তা আছে গোধুলিয়া চক থেকে। একটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট যেটা সোজা, আর এই সাইডে হচ্ছে তোমার যে বিশ্বনাথ মন্দির সেটা। তো চলো আগে দশাশ্বমেধ ঘাটে যাই, এই যে এই সাইডে। এই যে জওহরলাল পান্নালাল শাড়ি সেন্টার, এটা অনেক পুরানো।
দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি এক ও অনন্য। বেনারসে এসে কোনো ভক্তই এই আরতি মিস করেন না। আমরা তাড়াতাড়ি এসে আজ সামনের দিকে জায়গা নিলাম। তো আরতির আগে এরকম অনেক নৌকা এখানে দেখতে পাবে। দু রকমভাবে নৌকাটা চলবে। একটা হচ্ছে এখানে আধ ঘন্টা আপনাকে ঘোরাবে, যদি সেই রকম করে তাহলে 200 টাকা শেয়ারিংয়ে, সব কিছু শেয়ারিংয়ে কিন্তু আমি বলছি। আর যদি শুধু আরতি দেখতে চান তাহলে হচ্ছে 100 টাকা করে। আর ওই যে ওপরে যে হাউস বোটটা আছে ওটাতে আবার 200 টাকা। আর সামনের দিকে বসে পড়লে 100 টাকা। এবার বার্গেন করেও তুমি করতে পারো, 50 টাকা করে অনেকে নেয়। এবার সেটা হয়তো বা নিচে তোমাকে বসতে হবে, যেগুলোতে চেয়ার আছে সেগুলোতে তোমাকে 100 টাকা করে দিতে হবে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ। অনেকে আবার বলছে যে আরতি দেখে আবার একটুখানি ঘুরে আসবে, তো সেটাও তোমরা করতে পারো। তবে আমি বলবো আরতি দেখার পরে ঘোরাটার থেকে ব্যাপার, দিনের বেলা ঘুরে তারপরে এসে আরতি দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে, মানে ভালো হবে আর কি। আজ একদম সামনের দিকে বসেছি যাতে সুন্দরভাবে সন্ধ্যা আরতি আপনাদের সামনে তুলে ধরতে পারি। এখানে সন্ধ্যা আরতি শুরু হয় কিন্তু 6টার পরে, কিন্তু বিষয়টা হলো যে 4টে 4:30 থেকে মানুষ এসে কিন্তু বসছে, না হলে সামনের দিকে তুমি সিট পাবে না। আর আমি একদম সামনের দিকে সিট পেয়েছি, কারণ আমরা 5টার সময় এসেছিলাম। 6:30 দিক থেকে শুরু হবে। আর তোমরা চাইলে তোমাদেরকে যেটা বললাম, তোমরা বোটেও বসতে পারো। ওই যে এখান থেকে বোট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, তোমরা বোটেও বসতে পারো। এক এক করে আয়োজন হতে থাকলো এবং প্রস্তুতি পর্ব দেখেও মন মুগ্ধ হয়ে গেল। আস্তে আস্তে অন্ধকার নেমে এলো এবং শুরু হলো সেই সুন্দর সন্ধ্যা আরতি। এই সন্ধ্যা আরতি কিন্তু সরাসরি সম্প্রচারিত হয় গোধুলিয়া চকের যে বড় স্ক্রিন আছে সেখানে, সম্ভবত লাইভ টেলিকাস্টও হয়। সন্ধ্যা আরতি দেখা কমপ্লিট হলে আমরা এগোলাম হোটেলের দিকে। খোলা পেলাম কাশী চাট ভান্ডার, যার নাম বহু ভিডিওতে শুনেছি। আজ ট্রাই করতে চলে এলাম। এখানকার বিভিন্ন চাট নাকি খুবই বিখ্যাত। দাম 40 টাকা থেকে শুরু পার প্লেট। তো এখন এসে কাশী চাট ভান্ডারে রাত্রেবেলা 9:30 বাজে, কিন্তু ভিড় একদমই কম নেই। 8:30 অবধি তো এখানে মানে দাঁড়ানোই যাচ্ছিল না। আমি তোমাদেরকে দেখালাম, দুপুরবেলা 2টোর সময় খোলে এবং রাত্রেবেলা 10:30টায় বন্ধ হয়। মানে সব সময় ফুল প্যাক থাকে, ঠিক আছে। আমি এখান থেকে অর্ডার করলাম এবং নিয়ে যাব রুমে গিয়ে খাবো। দইওয়ালা 2টো অর্ডার করেছি, তো এখান থেকে যাবো। এখানে আমি আর দাঁড়াবো না, আমি টোটালটাই তোমাদেরকে দেখাবো এবং আরেকবার আসবো, আমি এখানে এসে বসে খাবো, ঠিক আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি 2 প্লেট দইওয়ালা নিলাম এবং রুমে গিয়ে খেয়ে দেখি দুর্দান্ত বানিয়েছে। আজ আর কিছু না ভেবে শান্তিতে ঘুমিয়ে পড়লাম এবং আজকের পর্ব এখানেই শেষ হলো। নেক্সট পর্বে আমরা বেনারস থেকে 20 কিলোমিটার দূরে এক অদ্ভুত শান্তিময় জায়গা ভ্রমণ করতে চলেছি, তো সেই পর্ব দেখতে ভুলবেন না। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখবেন জয় শ্রী কাশী বিশ্বনাথের জয়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে ভুলবেন না। আমি দুটি জায়গাতেই আছি আপনার সাহায্যার্থে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, হর হর মহাদেব।